আল্লাহ নবী জানিয়ে দিলেন যেখানে কোরআনের আলোচনা হয়, দ্বীন ইসলামের আলোচনা হয়, ওই মাহফিলে তোমরা গিয়ে বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মাহফিলে গিয়ে বসলে কি লাভ হবে? আল্লাহ নবী বলেছিলেন, ওই মাহফিলে বসলে আল্লাহ খুশি হয়ে যায়। এ যুবকেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা মুসলমান দাবি করি পৃথিবীতে 200 কোটি রয়েছে, কিন্তু মুমিন মুসলমান কতজন রয়েছে? সূরাতে সকলে মুসলমান তো 200 কোটি, মুমিন মুসলমান কতজন রয়েছে? আল্লাহ নবী নূর নবীর হাতে হাত দিল আবু বকর সিদ্দিক, আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইও হাত দিল, আমার নবী পাকের হাতে হাত দিল আবু বকর সিদ্দিক, অপর দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিল। আল্লাহ নবীকে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক নামাজ পড়লো, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়লো। আমার নবী পাকের সাথে হজ করতে গেল সিদ্দিক আকবর, সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও গেল। আমার নবী পাকের সাথে জিহাদের ময়দানে সিদ্দিক আকবর যেতে লাগলো, আব্দুল্লাহ ইবনে উবাইও যেতে লাগলো। আমার নবী পাকের মজলিসে আবু বকর সিদ্দিক বসতো, আব্দুল্লাহ ইবনে উবাইও বসতো। আমার নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, আমার আবু বকর সিদ্দিক, তিনার মুখে দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। এ নওজওয়ানেরা, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। ইসলামকে ইতিপূর্বে যারা মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম, কোরআন, রাসূলের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। এটা থাকবে, আমার উচিত হবে আমি ইসলামের পক্ষে দাঁড়াই, তাহলে আমি কামিয়াবি হয়ে যাব। আর আমি যদি ইসলাম থেকে দূরে সরে যাই, ইসলাম তো রয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। এ নওজওয়ানেরা, ইসলামকে মিটাবার জন্য যুগে 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 দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি চেষ্টা করেছে। এক শ্রেণী হলো যারা ধর্মের নামে ভণ্ডামি করে, এই এক শ্রেণী যারা ধর্মগুরু সেজে মানুষকে মিথ্যার দিকে নিয়ে যায়, কুসংস্কারের দিকে নিয়ে যায়, ঝুটা দিকে নিয়ে যায়, মানুষকে লুটে। তারা এই শ্রেণীর ভণ্ডগুণ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কেননা ইসলামের আলো এদের চরিত্র গুণকে মানুষের কাছে খুলে খুলে দেখিয়ে দিয়েছে। ইসলামের বাণী এদের 2 নম্বরিটাকে ধরিয়ে দিয়েছে। এ যুবকেরা, তাই এরা কখনো চায় না এই সমাজের বুকে ইসলাম থাক, কেন ইসলামের বাণী যত প্রচার হবে, ইসলামের দিকে মানুষ যত এগিয়ে যাবে, এদের ভণ্ডামি, এদের কুসংস্কার, এটা জমিনে তত ক্ষতির মুখে যাবে। এদের ধর্মের ধান্দার দোকান বন্ধ হয়ে যাবে। শুনতে পাচ্ছেন তো? এই এক শ্রেণীর মানুষ ইসলামের সবথেকে বড় যুগে যুগে দুশ্মন ছিল। আর এক শ্রেণী কারা? কি গো, আমি বললাম তার এক শ্রেণী কারা? বলবেন তো? বলে গেলে? আর এক শ্রেণী হলো তারা যারা এই 2 নম্বর ভণ্ড বা শয়তান কোনকে খোদা বলে, প্রভু বলে মানে, তাদেরই হাতে তৈরি করা অত্যাচারী জালিম শাসক। তারা কখনো ইসলামকে দেখতে চায় না, তারা কখনো ইসলাম দিকে তাকাতে চায় না। তারা ক্ষমতার জোরে, রাজ পাওয়ারের জোরে, তারা প্রশাসনের জোরে, তাদের ফোর্সের জোরে, তাদের ক্ষমতার জোরে যুগে যুগে
ইসলামকে মিটাতে চেয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এর একটা নমুনা 4000 বছরের ইতিহাস বলে যায়। এমন করে মুসা আলাইহিস সালাম আসার আগে এই পৃথিবীর জমিনে একজন রাজা ছিল, যার নাম হলো ফেরাউন। সে ইসলামের বিরোধী করেছিল, সে ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দিয়েছিল, সে ক্ষমতার জোরে মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে নিয়ে নিজেরা নিজেদের মন মতো খোদা তৈরি করে, এমনকি ফেরাউন নিজের মূর্তি তৈরি করে ওই মূর্তিকে দিয়ে তাদের উপাসনা করিয়েছিল যে এটাই হলো তোমাদের খোদা, একে মেনে নাও। ফেরাউন যে আইন করেছিল, ফেরাউন যে নিজাম তৈরি করেছিল, ওই দিকে জোর করে নিয়ে এসেছিল একে তোমরা মেনে নাও। যারা মানে না, ফেরাউন তাদের পিছনে তার ফোর্স লাগিয়ে দিয়েছে, বেতের আঘাত করতে লেগেছে, শরীর দিয়ে রক্ত ঝরতে লেগেছে, আর বারবার বলতে লেগেছে ফেরাউনকে খোদা বলে মেনে নাও, ফেরাউনের উপাসনা করো, ফেরাউনের কথা মতো চলো, ফেরাউনের দাসত্ব স্বীকার করে নাও। এই ফিরাউনের অত্যাচারে অনেকে ইন্তেকাল করেছে, অনেকে মারা গেছে, আবার অনেকে কষ্ট সহ্য না করতে পেরে ঈমান খারাপ হয়ে ফেরাউনকে মেনে নিয়েছে। এই রকম জুলুম আজও হচ্ছে না, হয়নি? মুসলমানগুলোকে বিভিন্ন জায়গায় ধরে ধরে এই রকম জুলুম হচ্ছে না, হয়নি? কি গো, হ্যাঁ কি না? কিন্তু এটা এই সবে সুইচ টিপা হয়েছে, চরম পর্যায়ে এখনো পৌঁছায়নি। যে চরম পর্যায়ে ফেরাউন পৌঁছেছিল এখনো পৌঁছায়নি, কিন্তু এই চরম পর্যায়ে পৌঁছাবার জন্য তারা কিন্তু প্রস্তুত। আর তারা প্রস্তুত হতে পেরেছে, একটাই মাত্র দোষ, আমাদের গাফলতি। আমাদের কি গাফলতি, আমাদের জন্যই কিন্তু তারা সাকসেসফুল। আমরা যদি সত্যিকারের মুমিন মুসলমানের মতো উপযুক্ত হতে পারতাম, তাহলে তারা কিন্তু সাকসেসফুল হতে পারত না। ফেরাউন এমনও অত্যাচার করেছে, কোন মানুষকে যে আমাকে খোদা বলে মানে না, তার সামনে তার বেটিকে নিয়ে এসছে, নিয়ে এসে ফেরাউনের সৈন্যরা বলছে এক্ষুনি তুমি ফেরাউনকে খোদা বলে মানো, নাই তোমার সামনে তোমার বটির রেপ হবে। যে ভাষাগুলো আপনারা বুঝবেন, তাও মানতে চাই না। যখন নারীটাকে উলঙ্গ করে তার উপরে জুলুমের প্রস্তুত নিচ্ছে, এমনও লোক আছে তারা ঈমান রাখতে পারেন, ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে। ওটা আগামী দিন তোমাদের উপরে হবে। তুমি ভাবছো আমি গল্প বলছি? অলরেডি উত্তরাখণ্ডে, আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়ে গেছে। তোমরা খবর রাখো? তোমরা কেন খবর রাখবে? তোমরা তো আলু পেঁয়াজ ফ্রিতে পাও, টাইমে টাইমে আলু পেঁয়াজ সর্ষে সব চলে আসছে, তেল তেল চলে আসছে, ভিক্ষা পাচ্ছ, খাচ্ছ, দাচ্ছ, ঘুমোচ্ছ, তোমাদের কি যায় আসে? আজকে ইসলাম মানছি, কালকে নাই মানবো, তো কি অসুবিধা আছে? এজন্য তো খবরও নাই। উত্তরাখণ্ডে, আমার দেশে, সংবিধানের বাইরে গিয়ে একটা নতুন আইন তৈরি হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড। সেখানে নতুন করে একটা আইন লাগু করা হয়েছে, যাদের বক্তব্য এক দেশ এক আইন। কেন্দ্রের শাসকের বক্তব্য কি এক দেশ এক আইন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আদি দলিতদের জন্য আলাদা একটা সিস্টেম করেছে। ওই সিস্টেম থেকে দলিতদের বাদ দিয়ে, যেখানে ওখানে দলিত সম্প্রদায় বেশি, তাদের ঘাটালে যদি আমার গদি চলে যায়, তাদেরকে বাদ দিয়েছে। যত জুলুম কিন্তু মুসলমানের ওপরে। অতএব তুমি নেকা করবে, ইসলাম অনুযায়ী করতে পারবে না। ইসলাম অনুযায়ী যে নেকা হয় না, ওই নেকাটা হালাল হয়? তোমার আমার আইনে বলো। তাহলে আগামী দিনে এই সমাজে কত অবৈধ সন্তান তৈরি হবার প্ল্যান হচ্ছে, বুঝছো? কেন? কারণ অবৈধ সন্তান কখনো ইসলামের উপকারে লাগে না, এটা ইসলামের ক্ষতিতে লাগে। যেমন আজকে ইসলামের ক্ষতি করছে, দেখুন দেখুন যারা, তারা অবৈধ সন্তান। একদম পারফেক্ট বলছি, যদি সন্দেহ কারো থেকে ডিএনএ পরীক্ষা করে চেক করে নিতে পারে চুপি চুপি,
চ্যালেঞ্জে আসার আগে প্রথম চুপি চুপি করে লিখি দেখি যে সত্যি হচ্ছে, তাহলে চ্যালেঞ্জ আসার দরকার নেই। আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর বক্তব্য ভুল হয়েছে, চ্যালেঞ্জ আসবে। শুনছেন না শোনেন না? এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমি বলতে পারছি শুধুমাত্র একটা পাওয়ারে। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অন্য কোনো পাওয়ার নয়। আরে পাওয়ার তো তোমাদের হাতে আছে, আমার হাতে কচুপুড়া কিছুই তো নেই, সব তো তোমাদের হাতে পাওয়ার। সেন্টারও তোমাদের, রাজ্যও তোমাদের, আমার হাতে তো কিছুই নেই। আমি যতটুকু যা ক্ষমতা, সিনার পাওয়ারের কথা বলছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যার সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আঁধারে যার সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসো, ছলনার হাতছানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রকৃত প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সর্বসময় চেষ্টা করে। দিন বলতে বলবেন তো ইসলাম, ইসলাম বলতে আমি তো প্রথমেই বললাম ইসলাম ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, গরিবকে সাহায্য, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়া, অন্নহীনকে অন্ন দিয়া, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মা বাপের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, এক কথায় অন্যায়কে মিটিয়ে দিয়ে সাম্য শান্তি প্রতিষ্ঠিতের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তারাই হলো আল্লাহর প্রিয়জন, যারা দিন রাত অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে, তারাই হলো আল্লাহর প্রিয়। তুমি বড় তসবিলে ঘুরে মনে করছো আল্লাহর প্রিয় হয়ে গেছি? হ্যাঁ, দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো
কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের দরুদ শরীফ পড়া দেখে আমাকে ঘুম পেয়ে যাচ্ছে। এক তো পরিবেশ ভালো নয়, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে পাচ্ছে বসে আছে, মানে এই মাহফিলের গুরুত্ব কত সেটাই মানুষ বোঝে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন যেখানে কোরআনের আলোচনা হয়, দ্বীন ইসলামের আলোচনা হয়, ওই মাহফিলে তোমরা গিয়ে বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মাহফিলে গিয়ে বসলে কি লাভ হবে? আল্লাহ নবী বলেছিলেন, ওই মাহফিলে বসলে আল্লাহ খুশি হয়ে যায়। এ যুবকেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা মুসলমান দাবি করি পৃথিবীতে 200 কোটি রয়েছে, কিন্তু মুমিন মুসলমান কতজন রয়েছে? সূরাতে সকলে মুসলমান তো 200 কোটি, মুমিন মুসলমান কতজন রয়েছে? আল্লাহ নবী নূর নবীর হাতে হাত দিল আবু বকর সিদ্দিক, আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইও হাত দিল, আমার নবী পাকের হাতে হাত দিল আবু বকর সিদ্দিক, অপর দিকে আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিল। আল্লাহ নবীকে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক নামাজ পড়ল, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ল। আমার নবী পাকের সাথে হজ করতে গেল সিদ্দিক আকবর, সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও গেল। আমার নবী পাকের সাথে জিহাদের ময়দানে সিদ্দিক আকবর যেতে লাগলো, আব্দুল্লাহ ইবনে উবাইও যেতে লাগলো। আমার নবী পাকের মজলিসে আবু বকর সিদ্দিক বসতো, আব্দুল্লাহ ইবনে উবাইও বসতো। আমার নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, আমার আবু বকর সিদ্দিক, তিনার মুখে দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। এ নওজওয়ানেরা, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। কারণটা কি? কারণ কি? দাড়ি তো দুদিকেই, টুপি তো দুদিকেই, নামাজ তো দুদিকেই, হজ তো দুদিকেই, রসুলকে ইমাম বানিয়ে ইক্তেদা করেছে দুজনাই, একজন জাহান্নামে যাচ্ছে, একজন জান্নাতে যাচ্ছে। কারণ কি? আজ পৃথিবী জুড়ে যে অত্যাচারের স্টিম লোড়া চলতে লেগেছে, এ থেকে নিরাপদ পাওয়ার একটাই রাস্তা আছে, আমাদের ঘরে মুমিন মুসলমান হতে হবে। মুমিন মুসলমান যদি হতে না পারি, আমরা কামিয়াবি হতে পারবো না। মুসলমান দাড়িতে, টুপিতে, মুসলমান নামাজে, রোজাতে, মুসলমান হজে, যাকাতে। এ যুবকেরা, তরুণেরা, এটা তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। শুনলে অবাক হয়ে যাবে, আবু জেহেলেরও পাগড়ি ছিল, আবু জেহেলও দাঁড়িয়ে রেখেছে। তাহলে আপনি কি বলবেন তাকে? না না, ওটা দেখলে হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দলে নামাজ, রোজা, দাড়ি, টুপি সব থাকবে, তথাপিও তারা জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ, রোজা, দাড়ি, টুপি, কোরআন, হজ, যাকাত সব থাকার পর তারা জাহান্নামী কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, তাদের অন্তরে আমার পিয়ার থাকবে না, আদব থাকবে না। এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই জায়গাতে ঠিক এমনই ঘটনা ঘটেছে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরতে আবু বকর
বকর সিদ্দিক আপনি নবীর হাতে হাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে, আপনি নবীর পিছনে ইক্তিদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে, আপনি নবীকে নসরতে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে, আপনি নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে। এ আবু বকর সিদ্দিক আপনার মুখে দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে, তথাপি আপনি জান্নাতি ঘোষণা হলেন, ও জাহান্নামী হয়ে গেল। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইর যা রয়েছে আমি আবু বকর আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার আছে, আপনার আছে ওর নাই, কি সেটা? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওর নামাজ আছে আমি আবু বকরও রয়েছে, ওর রোজা আছে এটা আমারও রয়েছে, ওর হজ আছে এটা আমারও আছে, ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে এটা আমারও আছে, ও দান করেছে আমিও দান করেছি, এই আমলের দিক দিয়ে ওর যা করেছে আমিও তাই করেছি, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। কি আছে আপনার ওর মধ্যে নাই? আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম আদব আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইর নাই, এজন্য ও জাহান্নামী। আর ঈমান নবীর প্রেম আদব থাকার জন্য আমি আবু বকর জান্নাতি হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। আমাদের তো বুঝতে হবে বাপ, নবীর প্রেম নবীর আদব এটা তো ঈমান। কেউ 200 টাকা দিয়ে 100 টাকা কি একদিনের রোজ দিলে তার মিটিংয়ে গিয়ে রোদে বসতে পারি, এখানে তো ছায়া রয়েছে, এখানে বসতে যদি মুসলমানের কষ্ট হয় তা জানতে হবে সমস্যা ওর ঈমানে হয়েছে। এখানে তো অন্য কোনো ব্যাপার নেই, না বসলে মারবে কেউ, আর যদি বলে বসলে মারবে, ইসলামের জন্য তো আপনাকে ওটাও রিস্ক নিতে হবে, আল্লাহ রসুলের খুশির জন্য আপনাকে তো ওটাও করতে হবে। হযরতে বেলাল হুজুরের অফার ছিল না যে বেলাল তুমি যা করেছো করেছো, তোমাকে আমি খরিদ করেছি মক্কার বাজার থেকে, তুমি আমার কিনা গোলাম। তখন গোলাম কিনা বেচা হতো, যেমন পৃথিবীতে আবার নতুন করে শুরু হচ্ছে, ইউরোপ দুনিয়াতে এই গোলামি প্রথা চালু হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ ইউরোপ দুনিয়াতে খুব দ্রুত তারা সমীক্ষা করছে 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া ইসলাম সংখ্যাগুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভয় আমাদের এখানের লোকেরাও পাগলা হয়ে গেছে, কথা বুঝে আসছে? অর্থাৎ ইনসাফের দিকে লোক বাড়বে, ইনসানিয়াতের দিকে লোক বাড়বে, জুলুম খতম হবে, নারী অধিকার পাবে, ধর্ষণ বেহুজ্জতির মতো অত্যাচারের হাত থেকে নারীরা মুক্ত হবে, আবার তিলোত্তমা মতো মনেরা আর ধর্ষিত হবে না, নাই প্রতিষ্ঠিত হবে, তাকেই বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো জঙ্গল রাজ চলছে, সন্ত্রাসদের রাজত্ব চলছে, কোথায় ইনসাফ আছে, কোথায় ইনসানিয়াত আছে? তোমাদের এই বারাইপুরেতেই পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে সব মানুষদের ঘরে, ঘটেছে না ঘটেনি? ওটার নাম ইনসাফ। তো যাক, তাদের ঘরের ছেলেরা কলেমা পড়ছে। হযরতে বেলাল হুজুরকে অনেক অফার দিয়েছিল, বেলাল হুজুরকে মনিব কিনেছিল উমাইয়া, কিনে নিয়ে গিয়েছিল খরিদ করে, অনেক অফার দিয়েছে, পরিবর্তন হও, মোহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। এমনও বলেছে তোমাকে গোলাম থেকে আজাদ করে আমাদের যে রাজত্বের দল, তখন তারা শাসক ছিল, তো তোমাকে একটা বড় পদ দেওয়া হবে, বড় সম্মানীয় পদ দেওয়া হবে, চলে আসো। আজও যেমন অনেককে অফার দেওয়া হয়, ছোটখাটো হলেও দেয় না, দেয় না? হ্যাঁ, কেউ বিক্রি করে, কেউ ঈমান হালে মজবুত হয়ে থাকে।
হযরতে বেলাল হুজুরের উপরে এত জুলুম হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের প্রেমে সব জুলুম সহ্য করেছে, ঈমানকে বিক্রি করেনি। কেননা ঈমান এমন একটা দামি সম্পদ, পৃথিবীর সমস্ত ধন দৌলত এবং দুনিয়াকে যদি একটার পাল্লায় রাখা হয়, তথাপিও ঈমানের বরাবর হতে পারবে না। কেননা এখনো চিরস্থায়ী নয়, অস্থায়ী। ঈমান এমন একটা জিনিস, ঈমান খালে যদি আপনি মরতে পারেন, তবে আপনি কবরে নাজাত পাবেন, তবে আপনি আখিরাতে নাজাত পাবেন। নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জানালেন, ওর মধ্যে নামাজ, দাড়ি, টুপি সবই রয়েছে, ওগুলো আমারও রয়েছে, কিন্তু ওর মধ্যে ঈমান নাই, এজন্য জাহান্নামী হয়ে গেল। এই বলে দিয়ে যে আখরি জামানা আর দুনিয়া জুড়ে আমাদেরকে যারা মিটাতে চাইছে, কোনোভাবেই তো মিটাতে পারছে না। তাই তারা পরিকল্পনা করেছে আমাদের ঈমানটাকে লুটে নিবার ষড়যন্ত্র করছে, আমাদের অন্তর থেকে নবীর প্রেম আদবকে বার করে দিবার প্ল্যান করছে। আজকে আমাদের যুব সমাজ কোরআনের মাহফিল ভালো লাগে না, দ্বীন ইসলামের মাহফিল ভালো লাগে না, আল্লাহর কথা রসুলের কথা ভালো লাগে না, গান যাত্রা ফাংশনের দিকে ছুটতে লেগেছে। যদিও বা কিছু মুসলমানকে ভালো লাগে, এই মুসলমানগুলোর ঈমানকে লুটবে বলে এমন সব উলামা বেরিয়েছে যারা আমার নবী পাককে মোরা বলে, আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবীকে মাটির তৈরি বলে, নবী শাফাত করতে পারবে না বলে, নবীর নাকি অক্ষর জ্ঞান নাই বলে, নবী নাকি লিখতে পড়তে জানতো না বলে, নবী নাকি গরু ছাগল চড়িয়ে বেড়াতো, নবী নাকি রাখাল ছিল। এই কথাগুলো যারা বলবে তারাও যেমন কাফের হয়ে যাবে, এই কথাগুলোকে শুনে যারা চুপ করে থাকবে তাদেরও ঈমান চলে যাবে। আর বেঈমানের সংখ্যা যত বেশি হোক না কেন, বেঈমান দ্বারা কখনো মসজিদ নিরাপদ হতে পারে না, বেঈমানের দ্বারা কখনো মসজিদের কাজে লাগবে না, বেঈমানের দ্বারা কখনো মাদ্রাসার উপকার হবে না, বেঈমানের দ্বারা কখনো দ্বীনের উপকার হবে না। এই জন্য ইসলামের দুশমনেরা মুসলমানের দাড়ি, টুপি, নামাজ, ঠোলটা রেখে দিতে চাইছে, কিন্তু ভেতরের যে অরিজিনাল ঈমানটাকে লুটে নিতে চাইছে। তাই আমি বলে দিয়ে যা, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। যার দিলে যত নবীর উপরে প্রেম আদব বেশি, তার ঈমানের ক্ষমতা তত বেশি। আমার কথা বুঝছেন তো? মাইকের আওয়াজে কি গো, মাইকের আওয়াজে বুঝছেন তো? ঈমানকে বাঁচান। ঈমান যদি থাকে, যত বড়ই শক্তিশালী হোক আপনাকে মিটাতে পারবে না। তার একটা ছোট্ট নমুনা আপনাকে দিয়ে যাচ্ছি। চিঙ্গিস খান বলে একটা রাজা ছিল, চিঙ্গিস খান নাম শুনেছেন? পৃথিবীর একটা আতঙ্কের নাম চিঙ্গিস খান। সেও আজকে জালিমদের মতো বলেছিল ইসলামকে মুছে দেব। ইসলামকে মুছার জন্য সে তার মিশন, তার কাজ শুরু করলো। এই কাজ করতে গিয়ে 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছে। 1 লক্ষ কম বেশি আলেম উলামা হাফিজে কোরআনকে কতল করেছে। তার অনেক অত্যাচারের ইতিহাস আছে। তার মধ্যে একদিনে বাগদাদের একটা বিশাল বড় মাদ্রাসা, এই মাদ্রাসার উপরে চিঙ্গিস খান তার বাহিনী নিয়ে হামলা করলো। যেমন আজকে আমার দেশেও কিছু চিঙ্গিস খানের আওলাদ বেরিয়েছে, মাদ্রাসাগুলো দেখলে ওদের বুকে পেন হচ্ছে। মাদ্রাসা ভেঙে দাও, বাংলাদেশে মিটিয়ে দাও, আছে না নাই? হ্যাঁ, কষ্ট হচ্ছে বলতে না? কেন ওদের ঘরে তো আপনারাই আবার বেশি বাহাবা দেন, আপনাদেরই সব তো তারা মাথার উপরে আছে না, ওই জন্য আপনাদের অনেকের বলতে হয়তো সমস্যা হতে পারে। আমার সমস্যা নেই, কেন আমার মাথার উপরে মোহাম্মদ রসুল্লাহ নালাইন শরীফ আছে, আর বাকি কাউকে আমার মাথার উপরে উঠতে দিইনি, সব জুতোর তলায় রাখি। কথা বুঝে আসতেছে? যেই হোক, তো চিঙ্গিস খান একদিন কাতার দিয়েছে, বিশাল বড় কাতার দিয়ে এই মাদ্রাসায় হামলা করেছে। যত উলামা ছিল সমস্ত উলামা
ছাত্র তাদেরকে সব জড়ো করেছে এক জায়গায়, এক কথায় আলেমদেরকে। তার মধ্যে থেকে একজন প্রবীণ উস্তাদ ছিলেন, অনেক বয়স্ক মানুষ, একজন আলেমে দিন, ওই মাদ্রাসার শিক্ষকতা করত, তিনিও ছিলেন তার মধ্যে। চেঙ্গিস খান এই আলেমগুলোকে 3টে কাতারে ভাগ করলো, 3টে কাতার দাঁড় করালো। আর এই প্রথম কাতারে ওই প্রবীণ বয়স্ক উলামা তিনিও দাঁড়িয়েছিলেন এক কিনারায়। চেঙ্গিস খান জাল্লাদকে হুকুম করলো, প্রথম কাতারের আলেমগুলোর গর্দানগুলো উড়িয়ে দাও। কিভাবে অত্যাচার করেছে দেখুন ইসলাম ও মুসলমানদের উপরে, ইসলাম বিদ্বেষীরা কিভাবে জুলুম করেছে। আজকে যেগুলো দেখছেন এ তো ছোটখাটো, এই ছোটখাটোটা আস্তে আস্তে বড় হবে। কি করে বড় হবে? যদি আমাদের ঈমান চলে যায়। ঈমান যত দুর্বল হবে ওরা তত বাড়বে, আর আমাদের ঈমান যত শক্তিশালী হবে ওরা তত দমাবে। শুনছেন না শোনেননি? আমার পশ্চিম বাংলায় প্রকাশ্য বলা হচ্ছে, আবার সে আবার কোন রাজনীতি দলের সভাপতি বলছে বাড়ি বাড়ি ধারালো অস্ত্র রাখো। কেন? মুসলমানদের মারতে হবে, এটাই উদ্দেশ্য। শুনছেন তো নাকি? আর তুমি এটাও শুনে রেখে দাও, ওরা অলরেডি বাড়ি বাড়ি তৈরি হয়ে গেছে, অলরেডি তৈরি আছে। প্রকাশ্য বলছে, কোনো বিচার হচ্ছে? কেন হয় নাই? চোরে চোরে মাসতুতো ভাই। শুধু সময়ের অপেক্ষা। এখনো যে কটা ইমানদার আছে এইগুলোকে হয় বেঈমান বানাও, আর না এইগুলো শুধু দুর্বল হয়ে যাক, এইটুকু অপেক্ষায় আছে। যদি বলেন ইমানদার কি হবে? ইমানদার হাত তুললেই আল্লাহ সাহায্য আসে। আপনারা না বুঝলে ওরা বোঝে। ওরা বদরের ইতিহাস দেখেছে, ফেরেশতা এসেছে। ওরা হুনাইন, খাইবার, খন্দক, সালাউদ্দিন আইবি, মুজাদ্দিদ আল-ফিসানি, খাজা গরিবে নওয়াজ, সবার ইতিহাস ওরা দেখেছে। ওরা জানে এই 2-4টেতেই কি করতে পারে। শুনছেন না শোনেন না? কিন্তু আপনারা জানেন না। আপনারা তো কালকেই কেউ মরা মুরগির বিরিয়ানি খাবে, ওদেরই চালা চামটা হলে ছুটবেন তো সব। চল বিরিয়ানি দেবে রে, 200 টাকা রোজ দেবে, যা চ। মরা মুরগির বিরিয়ানি খেয়ে ইমানটাকে শেষ করে দিল। আপনাদের তো হুঁশই নাই। বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি, নিবার হয় নেবেন, না নিবার হয় রেখে দেবেন। পরিস্থিতি তো ভালো নয়, দেখেন না আমার ওই যে ভাই বসে আছে, দেখেন হালত দেখেন না, একদম পাটা মেলে দিয়ে লিখেছে। ওইটুরি ছেলের হাসির আওয়াজ দেখছেন? হ্যাঁ, আপনাদের থেকে শিখছে সব। আব্বা আওয়াজ করতে হবে। আমার এই মুরব্বীর সঙ্গে অনেক আগে পড়েছে, আমার আব্বাজানকে খুব ভালোবাসে। আর দরবারে যেতে পারেন না? আহা, আজকে অনেকদিন পর দেখলাম। তো এইটুকু একটু বলে দিই না কিনা, ধৈর্য হয়ে যাচ্ছে। কি করব বলেন না, রাগী মানুষ তো, অন্যায় দেখলে সহ্য করতে পারি না। আর আল্লাহ তৈরি করেছে, কি করব বল, আমার কিছু করার আছে? আল্লাহ তৈরি করেছে আমাকে এরকম, অন্যায় দেখলে সহ্য করতে পারি না, সে যেই হোক। আমার হুঁশ টুস থাকে না, কি হবে না হবে, পরে কি হবে, ওসব কিচ্ছু আমার খেয়াল থাকে না। যে লোক দাওয়াত করবে কি করবে না, দাওয়াত না করলে কি খাবো আগামী দিন, ওসব কোনো খেয়াল থাকে না আমার। অন্যায় দেখলে বাবা সহ্য হয় না, আর খুব রাগী মানুষ আমি। তবে হ্যাঁ, যারা মেশে আমার সঙ্গে তারা আবার বলে আপনাকে আমরাও মনে করতাম রাগী, এখন তো দেখছি আপনি মাটির মানুষ। যে বলে মাটিরই মানুষ। আমি একটাই কথা বলি, অন্যায়টা করে একবার দেখ, তখন আমার রূপ দেখতে পাবি। তুই তো ভালোভাবে আছিস, ভালোভাবে আমি তোর সাথে আছি। তুই ভুল করলে তখন আমাকে চিনতে পারবি আমি কি। আমি জানি না আমি ভালো মানুষ হতে পেরেছি কিনা, তবে আল্লাহর কোরআন বলছে সাহাবাদের আখলাক ঠিক এরকমই ছিল। সাহাবা হুজুররা হকের জন্য নরম ছিল, আর অন্যায়ের জন্য কড়া ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি না আমি সাহাবা হুজুরদের আদর্শের উপরে জীবন গড়তে পারছি কিনা, কিন্তু আমার রাগ হয় অন্যায় দেখলে। কেন? আমার নবী অনেক কষ্ট করেছে ইসলামটার জন্য। মানার হলে মানার মতো মানো,
আর না হয় দূরে সরে যাও। তোমার জন্য আমার ধর্মের বদনাম হচ্ছে, তোমার জন্য আমার ধর্মকে লোক আগুন তুলে তুলে দেখাচ্ছে, তোমার জন্য আমার ধর্মকে লোক গালি দিচ্ছে, ছোট বড় কথা বলছে। বসেন বসেন আব্বা বসেন, আপনি বয়স হয়েছে। 25 বছর ছাড়া ছাড়া মানুষের মেন্টালিটি চেঞ্জ হয় আব্বা। আপনাদের সময় খেলাধুলা ভক্ত ছিলেন আপনারা, তাই তো নাকি আব্বা? ইয়ং বয়সে কি করছেন, খেলাধুলা করেছেন না করেন? তখন সব খেলাধুলাতে মানুষ ভক্ত, সারাদিন খেলতো, ঠিক না বেটি? আর এখন সারাদিন মোবাইল ভক্ত। তাহলে মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে না হয়নি? হ্যাঁ, সব কিছু চেঞ্জ হচ্ছে। যাক, আমি যে কথা বলছিলাম, ইমানটাকে বাঁচান। ইমান যদি বেঁচে থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ইমান যদি চলে যায় বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আখিরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিলেন হাতে তালুতে আগুন রাখা থেকে ইমান বাঁচানো বড় কষ্ট হবে। এটা হলো সেই সময়। আজ তোমাকে কেউ বাইরে থেকে বলছে ইসলামকে মিটিয়ে দেবো, যেদিন ইসলামকে মিটিয়ে দেব। কেউ বলছে তোমাকে আজান বন্ধ করে দাও, কেউ বাইরে থেকে আইনের জোর দেখে মসজিদ মাদ্রাসাকে দখল করে নিতে চাইছে। মনে রাখবে, এই বিমারের যদি এখনই ট্রিটমেন্ট না করো, আগামী দিন তোমার ঘরে ঢুকে ঢুকে বলবে আল্লাহ মানা যাবে না, নবী মানা যাবে না। যদি বলেন ছেড়ে দেবো না, আজই কখন কিছু করতে পারছো না, কাল তাহলে তুমি কি করবে? শুনছো তো নাকি? আজই কিছু করতে পারছো না তো কাল কি করবে? তাই বলে দিয়ে যায় আল্লাহকে ভয় করুন, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে জানিয়ে দিচ্ছে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। আল্লাহ পাক দুটো জান্নাত তাদেরকে দিয়ে দেবে যাদের সিনাতে আল্লাহ পাকের ভয় রয়েছে। ঠিক তেমনি আর একটা কথা বলে যায়, ঠিক তেমনি হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা রাখে, নবীর আদব রাখে। আল্লাহকে যদি আপনি ভয় করেন, প্রত্যেকটা জুলুমকারী অন্যায়কারী আপনাকে ভয় করবে। এটা হলো সিস্টেম। শুনছেন তো? আর যে হৃদয় থেকে আল্লাহর ভয় উঠে যায়, ওকে আর কেউ ভয় করবে না। আর যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, প্রতিটা মানুষ জুলুমকারী তাকে ভয় করবে, আর মজলুম তাকে বন্ধু হিসাবে আপন করবে। যুবকেরা, আল্লাহর ভয় যাদের হৃদয়ের মধ্যে রয়েছে, তাদেরকে শুধু মানুষ নয়, জঙ্গলে হিংস্র জীব জন্তু পশুরাও ভয় করে। ইতিহাসে তার ভরি ভরি প্রমাণ রয়েছে। কেননা যে দিলে আল্লাহ থাকে, যে দিলে আল্লাহর ভয় থাকে, ওই দিলের মধ্যে অন্য কারো রাজত্ব আল্লাহ করতে দেয় না। অন্য কেউ তার কাছে আশ্রয় পায় না। অন্য কাউকে সে তুচ্ছ মনে করে, অন্য কাউকে দেখে সে ভয় করে না। সে হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু যাদের দিলে আল্লাহর রাজত্ব রয়েছে, সে আমেরিকার প্রেসিডেন্টকেও তুচ্ছ মনে করে। সে হতে পারে যত বড় সুপার পাওয়ার, যাদের দিনে আল্লাহর ভয় আছে, তারা কখনো কাউকে ভয় করে না। যার প্রমাণটা প্যালেস্টাইনের মানুষগুলো দেখিয়ে দিল। তাদের বিরুদ্ধে পৃথিবীর সুপার পাওয়ার গুলো লাগলো, যাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে। পৃথিবীর সমস্ত দেশগুলো এক হয়ে গেল। কি জন্য এক হলো? প্যালেস্টাইনকে মিটিয়ে দেবে, জেরুজালেমকে, মসজিদে আকসাকে দখল করবে, এমন করে প্যালেস্টাইনবাসীদেরকে ধ্বংস করে দেবে। পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলো কামান পাঠিয়ে দিল, বোম পাঠিয়ে দিল, মিসাইল পাঠিয়ে দিল, রকেট পাঠিয়ে দিল। এত বড় বড় পাওয়ার পাঠাবার পরও সামান্য একটা গুটি কতক এলাকার মুসলমান, এই মুসলমানগুলো কিন্তু পরমাণু বোমাকেও কিছু
মনে করলো না, মিসাইলকে কিছু মনে করলো না, রকেটকে কিছু মনে করলো না, বোমকে রকেটকে কিছুই মনে করলো না। সুপার পাওয়ারের সামনে পাথর নিয়ে চামগুল দিলিয়ে দাঁড়িয়ে 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 তারা লাশের পাহাড় তৈরি করেছে, তথাপি আল্লাহর মসজিদকে ছাড়েনে। আরো জোরে বলুন সুবহান। আমরা কি করছি বল? আমরা আল্লাহর ঘরের জন্য কি করছি? আমরা তো নিজেরাই মসজিদে যাই না, নিজেরাই তো মসজিদকে ভালোবাসি না। আবার আমার কওমের মধ্যে যেসব মুসলমানরা একটু পাওয়ারফুল আছে, নেতা কেতা মানুষ টাইপের রয়েছে, একটু ক্ষমতাশালী আছে, তারা নিজের বেঈমান নেতার জন্য মারপিট করে, লড়াই দেখায়, ক্ষমতা দেখায়, মসজিদ মাদ্রাসার জন্য কোনোদিন কথা বলে না। একটু না বললে যদি না ভুল বোঝে, তাই কিছু মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, বলে। ক্ষমতা দেখায়, দেখায় না, দেখাই গরিব মুসলমানের উপরে ক্ষমতা দেখায়। এই তুই কোথায় যাচ্ছিস? না আব্বাস সিদ্দিকীর জলসায়, দাঁড়া, তোর ঘরটা আটকে দেবো। কোথায় যাচ্ছিস? না আব্বাস সিদ্দিকীর জলসায়, দাঁড়া, তোর নামে গ্যাঁজার কেস দেবো। আমাদের যে কটা আবার একটু মুসলমানদের মধ্যে ক্ষমতাশালী আছে, সেগুলো আবার এরকম ধরা 2 নম্বর। তাহলে আমাদের আছে কি? কি গো, আমাদের আছে কি? হ্যাঁ, এরপরও মনে রাখবে, ঈমান যদি ঠিক থাকে, দুনিয়ার সমস্ত পাওয়ার হাঁপিয়ে যাবে আপনাকে মিটাতে গিয়ে, কিন্তু আপনাকে মিটাতে পারবে না আল্লাহর সাহায্যে। অবশ্যই দেরি হলো, বিজয় কিন্তু আপনারই হবে। আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে পর্দা নিবার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তিকে ইসলামের দুশ্মন রাষ্ট্র কোনো অর্থ দিয়ে, সৈন্য দিয়ে এমন করে তাকে বলেছিল, তুমি নবী দাবি করো। সেই মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করে ফেললো। সে মিথ্যা নবী যখন দাবি করে, ওই সময় খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবাদের নিয়ে এক জায়গায় বসে মিঠি আলোচনা শুরু করে দিল। এ আমার নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরোধী করতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, তার পিছনেতে ইসলামের দুশ্মন রাষ্ট্র কোনো সাহায্য করছে, অর্থ দিচ্ছে, সৈন্য দিচ্ছে, সৈন্য দিচ্ছে, অস্ত্র দিতে লেগেছে। 90,000 সেনা দিয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রেখেছে। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সেনা ঘেরার মধ্যে থেকে দেখে আমার নবী পাকের শান মর্যাদা খাতমে নবুয়াতের বিরোধী করে নিজেকে নবী দাবি করে ফেলেছে। এ যুবকেরা আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এর বিরুদ্ধে আমাদের কি করা দরকার? ওই সময় সাহাবা ভাইরা বলতে লাগলে, এ খলিফাতুল মুসলিমিন, এ আবু বকর সিদ্দিক, আপনি আমাদের খলিফা, আপনাকে আমরা খলিফা বলে, লিডার নেতা বলে মেনে নিয়েছি। আপনি যেটা ফয়সালা দেবেন, আপনার ইশারাতে আমরা রাজি। আপনার গায়ে হ্যাঁ বলবো, আপনার নাই না বলবো, যেটা বলবেন। ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, খলিফা হিসাবে বলি, সবাই যদি আমার নবীর বিরুদ্ধে লেগে যায়, এতে আমার নবীর কোনো মান সম্মান খাটো হবে না, কারণ আল্লাহ আমার নবীকে রসুল বলে মেনে নিয়েছে। তবে আমরা যে নবীকে ভালোবাসি বলি, আমাদের তো কিছু করার ডিউটি আছে। ভালোবাসার তো প্রমাণ দেওয়া দরকার, ভালোবাসার তো ইজহার করা দরকার। তাই আমি আবু বকর মনে করি, আমি একটা বাহিনী নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাব, তাকে প্রথমে বুঝাবো, দ্বিতীয়বার বুঝাবো, তৃতীয়বার বুঝাবো, ভালোভাবে তাকে বুঝাবো। যদি সে বুঝে পরিবর্তন হয়ে যায়, তাহলে তার সঙ্গে আর কোনো লড়াই নয়, ফিরে আসবো। যদি সে না বুঝতে চায়,
তার মিথ্যার ওপরে যদি জোর থাকতে চায়, আমি খাতেমে রসুলের পক্ষে দাঁড়িয়ে, নবী পাকের পক্ষে দাঁড়িয়ে ওই জাহান্নামীর বিরুদ্ধে আমি লড়াই করব। এই ঈমান আমাদেরও দরকার আছে না নাই? কিন্তু থাকবে কি করে? আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে শেষ করে ফেলছে, আমাদের হুঁশই নাই। ফ্রি ফ্রি টাকা দিচ্ছে, ফ্রি ফ্রি সব মাইন খাবার দিচ্ছে, আর আমরা লোভে পড়ে খাচ্ছি। হ্যাঁ, আজকে আমার বাংলাতে বলা হলো এক হাতে তরোয়াল এক হাতে কোরআন, লে ইসলাম প্রচার করেছে। কই প্রতিবাদ হচ্ছে? কে প্রতিবাদ করবে? হ্যাঁ, সব খেয়ে বসে আছে, খেয়ে বসে আছে। হ্যাঁ, আমি যেখানেই যাচ্ছি সেখানেই প্রতিবাদ করছি। সোশ্যাল মিডিয়া খোলো, দেখো, যেখানে যাচ্ছি সেখানেই প্রতিবাদ। প্রেমিকেরা হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদিকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিল। আর মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে আছে 90,000 সৈন্য, উলঙ্গ তরোয়াল নিয়ে ঘিরে রয়েছে। আর আমার আবু বকর সিদ্দিক মাত্র 10,000 নিয়ে রওনা দিল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পৌঁছে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে মিটিং সেটিং হয়ে গেল। ওই মিটিং এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, এই মুসাইলামাতুল কাজ্জাব, ইসলামের দুশমন রাষ্ট্রদের সাহায্য নিয়ে, তাদের অর্থ নিয়ে, তাদের সেনা নিয়ে, তাদের পয়সা নিয়ে, তাদের অস্ত্র নিয়ে তুমি কোরআনের বিরোধী কেন করলে? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী। কেন তুমি খাতমে নবুয়তের বিরোধী করলে? তুমি তওবা করো, তুমি ফিরে আসো, পরিবর্তন হয়ে যাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লাগলো আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000 রয়েছে, আর আমার দিকে 90,000 রয়েছে। আমার সৈন্য সামন্তদের হাতে অস্ত্র রয়েছে, আমার দিকে ইসলামের বিরোধী দুশমন দেশগুলো রয়েছে। তাহলে আমি কেন ঘাবড়াবো? এই সুযোগটাকে কাজে নিয়ে এমন করে 10,000 সাহাবাদেরকে কতল যদি করে দিতে পারি, ইসলামের দুশমন রাষ্ট্রগুলো আমাকে আরো পুরস্কৃত করবে, আমি আরো বড় সম্মানিত জায়গা পাবো। এই জন্যে সে ইশারা করে দিল। হঠাৎ করে তার সৈন্যরা আবু বকর সিদ্দিকের সাথে যাওয়া নিরীহ সাহাবাদের উপরে হামলা করে দিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুরের উপরে এবং তার সাথীদের উপরে আচমকা হামলা করে দেওয়ার জন্য বেশ কিছু সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। কিন্তু সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে দিলে, এ আল্লাহর বান্দারা, নবীর গোলামেরা, জান বাঁচানো ফরজ, তৈরি হয়ে যাও ডিফেন্সের জন্য। সাহাবা হুজুর আল্লাহু আকবার বলে যেই ঝাঁপিয়ে বলল, 90,000 মুসাইলামাতুল কাজ্জাব এবং তার সৈন্য বাহিনী নিয়ে এই 10,000-এর মোকাবেলায় দাঁড়িয়ে 90,000 সৈন্য থাকার পরও ওই 90,000 সৈন্য সহ মুসাইলামাতুল কাজ্জাব চিরজন্মের মতো জাহান্নামের কুকুর হয়ে জাহান্নামে চলে যায়। জিন্দাবাদ। আল্লাহ শুনছেন? তাহলে ইমানের পাওয়ারটা কি বুঝছেন? এখনো কিছু ইমানদার আছে, তাদের জন্য এখনো গণভাবে শুরু হয়নি। তাই তোমাদেরকে বলি, ইমান মজবুত করো। তোমরা এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, সর্বপ্রথম তোমাদের কাজ হলো গোস্তাগে রসুল, বিয়াদবমূলক যারা উলামা, নবীর শানে, অলিদের শানে বিয়াদবি করে, এই মুনাফেক, গাদ্দার, কাফের উলামাগুলোদের থেকে দূরে থাকো। এরা শাসকের টাকা নিয়ে সমাজকে বেঈমান বানাচ্ছে। এরা শাসকের টাকায় মসজিদ মাদ্রাসা করে। এরা অত্যাচারী ইসলাম বিরোধী সরকারের অর্থতে মসজিদ মাদ্রাসা তৈরি করে
সেখানে দিন ইসলামের নামাজ রোজা দাড়ি টুপি সব দেয়, শুধু রাসূলুল্লাহ ও ওলি আউলিয়াদের বিরুদ্ধে বিয়াদব তৈরি করে। আর এতে তোমাদের ঈমান চলে যাবে। আর ঈমান চলে গেলে মসজিদও বাঁচাতে পারবে না, মাদ্রাসাও বাঁচাতে পারবে না, জানও বাঁচাতে পারবে না। বুঝতে পারছি সময় কম, নামাজ হবে, আসো সালাম দেবো। ইয়া নবী সালাম। থাক আজকে আমাদের ঈমান দুর্বল বলে আজ আমাদেরকে মাহফিল ভালো লাগে না। ঈমান যদি আমাদের মজবুত থাকে, কানে শুধু একবার এলে হয় যে অমুক জায়গায় নবীর আলোচনা হচ্ছে, নবীর গোলাম সেখানে ছুটবে, খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। তো যাক, আমার ডিউটি আপনাদেরকে বোঝানো, এটা আমার কর্তব্য, নয় কিয়ামতের দিন আল্লাহ আমাকেও ধরবে। তো এখন সালাম হবে, তারপরে একটু দোয়া হবে, তারপরে এখানে নামাজ হবে, একটু সময় দেওয়া হবে, তখন আপনারা উজু করে নেবেন। আসেন সকলে জবান খুলে উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভালোবাসায় সালাম দেবো। তা সালামের বেলায় আপনারা দাঁড়িয়ে সালাম দিই, জানেন তো নাকি? অনেকের প্রশ্ন থাকে যে আপনারা বসে দরুদ পড়েন, দাঁড়িয়ে সালাম দেন কেন? বসে দরুদ এই জন্যে পড়ি, দরুদ পড়লে নেকি হয়। নেকি ফারিস্তা লেখে আমার আমলনামায় লিখা হচ্ছে, নেকি ফারিস্তা লিখছেন, আমার আমলনামাতে লিখা হচ্ছে। আর সালামের বেলায় দাঁড়াই কেন? সালাম দিলে নূর নবী জবাব দেয়, তাই দাঁড়িয়ে আদবের সাথে জবাবটা নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সামান্য যদি আপনার আব্বা কিছু দেয় আর আপনি যদি বসে এলেন, ওটা কি আদবের দিক দিয়ে ঠিক হবে? আমার নবী, দয়ান নবী কিছু জবাব দিচ্ছে, সেটা বসে আমরা নেব কি করে? তাই আদবের সাথে দাঁড়িয়ে নিই। অনেকে বলে কোরআন হাদিসের দলিল আছে। এই কোরআন হাদিসের দলিল চাওয়াটাই সব থেকে বড় অশিক্ষিতর পরিচয়। কেন? কোরআন হাদিসের দলিল খুঁজতে গেলে ফরজ হতে লাগে, ওয়াজিব হতে লাগে, সুন্নাতে মুআক্কেদা হতে লাগে। দাঁড়ানোটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নাতে মুআক্কেদাও নয়, মুস্তাহাব। মুস্তাহাব জিনিস, ভালো জিনিস, প্রেমের জিনিস। এর পাশে পাশেও আপনাদের বলে যায়, আল্লাহ কোরআনে ইশারাতান দাঁড়াবার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দিবার সময় আল্লাহ বলছেন তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসায় দিবার মতো করে আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম, আমার নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবারা সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মানবেন কি জানি না, আমেরিকায় ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানদের গোপন মাদ্রাসা রয়েছে, যার পত্রিকায় প্রকাশিত হয়েছিল একবার। সেই পত্রিকা আমার কাছে আছে। তারা মাদ্রাসা করছে কেন? কোটি কোটি টাকা দিয়ে ৭২টা দলকে ইসলামের দুশ্মনরা চালাচ্ছে, যাদের মাথায় টুপি, মুখে দাঁড়ি, নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত হাদিস মসজিদ মাদ্রাসা সব আছে, কিন্তু তাদের পিছনে ওয়াশিংটন থেকে সব নিয়ন্ত্রণ করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, আমাদের ঈমানকে লোটো, আমাদের ঈমানকে লোটো, আমাদের ঈমানকে লোটো। কেন? যতদিন এ জাতির মধ্যে ঈমান থাকবে, এ জাতি যত গুনাহগারই হোক, এক ফোঁটা যদি চোখ দিয়ে পানি বার করে বলে আল্লাহ আমি ভুল করেছি, আমার আল্লাহ এত দয়ালু, মায়ের পেট থেকে বেরোলে যেমন বেগুনা হয় ওই রকম বেগুনা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অমনি আল্লাহর সাহায্য আসে। এ জাতিকে শেষ করতে গেলে কে বেঈমান বানাতে হবে। তাই পশ্চিম বাংলার মানুষ, পূর্ব ভারতের মানুষ, অনেক দল আছে বাপ, ইদিক উদিক করলে হবে না। তোমাদের জন্য মোজাদ্দেদুল জামান ফুরফুরার হজরত শেখুল বাঙ্গাল আওলাদে রসুল আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে মজবুত করে ধরবে। তিনার নীতি আদর্শ অর্থাৎ কোরআন সুন্নাত তিনি পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন। যদি তোমরা কামিয়াবি হতে চাও, কেন এই সমাজে আমরা দেখছি অনেক মোল্লা মৌলী সাহেব রয়েছে
যারা বড় বড় সরকারের সঙ্গে হাত রয়েছে, কিন্তু তারা সেইভাবে অকাবলিয়ে লড়াই করছে না। করছে কি? উপরন্ত কোটি কোটি লোককে গ্রুপ করে রেখেছে, আমি বললে তুই যাবি নাই যাবি না, এভাবে মুসলমানের মধ্যে ডিভাইড তৈরি করে রেখে দিয়েছে, যাতে করে মুসলমান এক কোট্টা হতে পারে। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ, পূর্ব ভারতের মানুষ, আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে আজও 85% মানুষ, 100-র মধ্যে 85টা মানুষ দাদা হুজুর পীর কেবলার মুখের দিকে তাকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইদিক উদিক যারা আছেন, ইদিক উদিক করছেন করুন, কিন্তু তার আগে আরো একবার দেখে নেবেন আপনার ঈমান চলে যাচ্ছে না তো। আপনি যাকে অনুসরণ করছেন সে গুস্তাখে রসুল নয় তো, বিয়াদবে রসুল নয় তো, আপনাকে নবীর প্রেম থেকে সরাচ্ছে না তো। এগুলো আপনাকে দেখতে হবে। নবীর প্রেম ও আদবের নিশানা হলো এই দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেওয়া। অনেক নিশানা, তার মধ্যে এটা একটা। এটা এখান থেকে হয়, এটা মসলার ব্যাপার নয়, ফতোয়ার ব্যাপার নয়। কিন্তু আজকে অনেকে বসে দেয়, যারা বসে দেয় তাদেরকে আমরা কোনো সমালোচনা করি না, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়াও নাই, কেন তাদের ইচ্ছা। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, কেউ সমালোচনা করলে জানতে হবে ও মুনাফেক, ও গুস্তাখে রসুল, এটা মাথায় রাখতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। এই ধোঁকাবাজ, প্রতারণাকারী, ছদ্মবেশী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মোল্লা মলি সাহেব সেজে যারা ঘুরছে, এরাই হলো ইসলাম ও মুসলমানদের জন্য সব থেকে ভয়ের কারণ। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। সালাউদ্দিন আইবি যখন মসজিদে আকসাকে উদ্ধার করলেন, এই উদ্ধার করার পর সবাই আনন্দ করছে। এই কথাটা শুধু শুনেলেন মন দিয়ে, সবাই আনন্দ করছে। মসজিদে আকসা জানেন তো, যেটা আজকে নিয়ে ঝগড়া হচ্ছে। সালাউদ্দিন আইবি তখন সেলিবিয়ারা দখল করেছিল। সালাউদ্দিন আইবি 12,000 লোক নিয়ে গিয়েছিলেন মসজিদে আকসা, আমাদের মসজিদ আমরা উদ্ধার করব তাই। আর সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য দাঁড় করে রেখেছিল। কোথায় 12,000, কোথায় 4,000। আলহামদুলিল্লাহ 12,000 কিন্তু ইমানদার ছিল। এই 12,000-এর কাছে 4 লক্ষ শুধু হারেনে, জবানা জব্দ হয়ে গিয়েছিল, পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত কি হচ্ছে? এত থেকে কি লাভ হচ্ছে? এত থেকে মসজিদের দুশ্মনগুলো দিনকে দিন বড় হচ্ছে, লাভ কি হচ্ছে ইসলামের? অতএব আল্লাহ যখন দেখবে মুসলমান তোমরা দিনের কাজে লাগাওনি, আল্লাহ জালিমকে বসে মিটিয়ে দেবে। তা সালাউদ্দিন আইবি সবাই আনন্দ খুশি করছে, মসজিদ ফিরে এসেছে। সালাউদ্দিন আইবি হুজুর কিন্তু ঘরের মধ্যে মন খারাপ করে আছে। জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর সবাই আনন্দ করছে, আপনি মন খারাপ কেন? সালাউদ্দিন আইবি বললেন, প্রকাশ্য শত্রু 4 লক্ষ কেন, 40 লক্ষ যদি থাকতো তারও মোকাবেলা করে সালাউদ্দিন আইবি আল্লাহর ঘরকে উদ্ধার করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, লড়া যায়। কিন্তু আমি সালাউদ্দিন আইবি দেখতে পাচ্ছি আমাদের মুসলিম সমাজের মধ্যে কিছু আলেম উলামা, পীর, পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা আছে যারা হলো মুনাফেক, গাদ্দার। এদেরকে যদি শেষ করতে না পারি, মসজিদে আকসা আবার বিক্রি হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলুন। যেমন আমার দেশের বাবরি মসজিদ কি হয়েছে? বিক্রি হয়েছে। শুনে রেখে দাও। অত সহজ নাকি ভারতের মতো এত বড় ধর্ম নিরপেক্ষ দেশে সুপ্রিম কোর্ট থেকে কেউ আস্থার উপরে ফাইনাল দিয়ে দেবে? না, আগে সব টাকা পয়সার লেনদেন হয়ে গেছে। আমি যখন আস্থার উপরে দেবো, মুসলিম সমাজকে ট্যাকেল করবে তো সব মাতাওয়ালারা বলেছে সব ঠিক করে দেবো, মাল দিয়ে দেন, মাল দিয়ে দেন। বুঝছেন না, বোঝেন না? সেটিংয়ে কারবার চলছে। আর এ সব হারামখোর গাদ্দার গুণকে আমি দেখতে পারি না। আর এদের সবার রাগ আমার উপরে। আর আমি হয়ে গেছি ছোট মতো মানুষ, আমার কথার গুরুত্ব হয়। এদের সব ভিআইপিদের সঙ্গে হাত, আর আমার তো সব গরিবের সাথে হাত। তা কোনো কথা নেই, আল্লাহ আছে আমাদের, ঠিক তো নাকি? হক কথা বলতে হবে, আল্লাহ আছে। তো ভাইয়ের আমার, সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা দপ্তর করলেন, যেটাকে আমি সিআইডি, সিবিআই, আইবি যাই বলেন না কেন। মুখে টুপি, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় পিরহান পরে ছেড়ে দিলেন। সেই গোয়েন্দাগুলো যে ঘুরছে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, খানকায়। বুঝতে পারছেন না? কেন? ইসলাম দুশ্মন মসজিদে পাওয়া যায় না? মসজিদেই আছে, খানকাতেই আছে, মাদ্রাসাতেই আছে।
যেখানে ঢুকে বসে থাকলে লোক সন্দেহ করবে না। শুনছেন? পাঠিয়ে দিলেন। আমি বেশি বলতে পারছি না, সময় নেই। সালাউদ্দিন আইবি নিজে হাতে করে 3000 তৎকালীন সময়ে আলেম উলামা মৌলানা মুফতিকে কতল করেছে। কত? 3000 কতল করে আফসোস করছে যে আমার তো যাবার সময় হয়ে গেছে, এখনো মুনাফেক রয়ে গেল। যদি আমি থাকতাম সব খালি করে দিয়ে যেতাম, তাহলে মসজিদে আকসা নিরাপদে থাকতো। সেদিন যদি হুজুরকে আল্লাহ হায়াত দিত, সবই আল্লাহর পরীক্ষা। আজকে মসজিদে আকসাকে এই দুর্দশা হতে, সেই মুনাফেকরা মিশরের রাজা সে মসজিদে আকসার পাশে জমি দিল গাদ্দারদের ঘরে। এসব ইতিহাস আছে, আপনারা জানেন না, অত সময় নেই আর। তা আজকে তাহলে আমাদের এলাকায় গাদ্দার আছে না নাই? কোথায়? বাজারে? কোথায় গো? পার্টি অফিসে? চায়ের দোকানে? মেন গাদ্দার কিন্তু বসে আছে মসজিদ মাদ্রাসা খানকায়, ওখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে সব জায়গা। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে কি আলেম ছেড়ে দেবেন? আলেমরা তো নবীর ওয়ারিস, ছেড়ে দেবেন? আলেমদের মুখ দেখলে ছোট ছোট গুনাহ মাফ হয়, জানেন? তাহলে ছেড়ে দেবেন না। তাহলে আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলে, হকের কথা বলে, নবীর ইশকের কথা বলে, নবীর সঙ্গে জুড়তে চায়, তাদের সঙ্গে থাকুন, তারা হলো ভালো উলামা। এটা মাথায় রাখেন। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ। সময় কম, সকলে বসে যান। হ্যাঁ, আল্লাহ শেফা দান করে। যাক, আমি আর